তাহলে আর কি করা যাবে? চিত্রশিল্পী যখন নিজেই আসতে পারছেন না, তখন তো আর এক্সিবিশনটা করা যাবে না। হ্যাঁ, উনি তো বললেন বিদেশের একটা এক্সিবিশনে আটকে পড়েছেন, তাই তো আমাদের 10 পাড়ার এক্সিবিশনটা পোস্টপোন করে দিলেন। সেসব না হয় মানলাম, কিন্তু উনি তো ওনার তৈরি সব থেকে দামি পেন্টিংটা আমাদের দাসপাড়া ক্লাবে আগেই পাঠিয়ে দিয়েছেন। উনি পার্সোনালি আমাকে বলেছেন এই পেন্টিংটার দাম গত বছরই নাকি 5 লাখ টাকা উঠেছিল। হ্যাঁ, সে কি বলেন কি? ওরে বাবা রে, না 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 না, এত দামি পেন্টিং দাসপাড়া ক্লাবে রাখা কিন্তু ঠিক হবে না। চারিদিকে যা চোর ছেচোরের উপদ্রব বেড়েছে, বলা কি যায়? দেখা গেল শেষে পেন্টিংটাই চুরি করে নিয়ে গেল, তখন আমরা চিত্রশিল্পীকে কি জবাব দেব? হ্যাঁ, করালি বাবু, আপনি ঠিক কথাই বলছেন। এত দামি একটা পেন্টিং এখানে রাখাটা ঠিক হবে না। না না না, একদম নয়। বড়বাবু আমি একটা কথা বলি, আপনি বরং এটা থানায় নিয়ে যান। থানাতেই এটা একমাত্র সুরক্ষিত থাকবে। থানাতে? আচ্ছা ঠিক আছে, আপনারা যখন বলছেন তখন তাই হোক। তবে এই ক্যানভাসটা ফ্রেম থেকে খুলে আমাকে রোল করে দিন। বড়বাবু রোল করে নিয়ে যাবেন কেন? আরে এটা তো পেপার ক্যানভাস, তাই রোল করে রাখলে সুবিধেও আছে আর সুরক্ষিত থাকবে। হ্যাঁ হ্যাঁ, সেই বরং ভালো। কোথায় ভাবলাম এক্সিবিশন হবে, একটু আনন্দ করব, তা না, সব আনন্দ এক নিমিষে ভেঙে চুরে একাকার হয়ে গেল। কি আর করা যাবে বল, চল চল, এখানে থেকে আর লাভ নেই, বাড়ি ফিরে যাই, চল। তাই চল। না না, এত দামি লাইটিং থানাতে রাখার কোনো দরকার নেই। লাইটিং? মাইজি, ও থানায় তো ও কোনো লাইটিং না আছে। ওরে হাবো, ওটা লাইটিং নয়, ওটা পেন্টিং হবে। কেউ একটা বুঝতে পেরেছো তো? তাহলেই হবে। যেটা বলছিলাম, তুমি তো সবসময় থানায় থাকো না, আর এই হাবিলদারের একার ক্ষমতা নেই যে এই পেন্টিংটা পাহারা দেবে। চোর এসে চুরি করে নিয়ে গেলেও বুঝতে পারবে না। এটা এক্ষুনি এক্ষুনি বাড়িতে নিয়ে চলো, আমি পাহারা দেব। তুমি? কেন কেন আমি পারবো না? না না না, পারবে না কেন? নিশ্চয়ই পারবে। আসলে থানার জিনিস বাড়িতে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ, একদম কাইট হবে। রাইট? রাইট মানে তো ঘুড়ি, ওটা রাইট হবে বৃষ্টি, রাইট। বুঝতে পেরেছো তো? ব্যাস, তাহলেই হবে। দেখো, জিনিসটা যদি থানা থেকে চুরি হয়ে যায়, সেটা কি রাইট হবে? তখন তোমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তোমার ভালোর জন্য কথাটা বললাম, এখন তো দেখছি তোমার ভালো চেয়ে আমার ভুল হয়ে গেল। ধুর! এ মা, ছি ছি। এই বৃষ্টি, তুমি রাগ করো না। আরে তুমি কি কখনো ভুল করতে পারো? আচ্ছা আচ্ছা, তুমি যেটা বলছো সেটাই হবে। এই পেইন্টিংটা আমি বাড়িতেই নিয়ে যাব। এই তো টোপটা হাতে এসেছে। এইবার এই টোপ দিয়ে কোপ মারার ব্যবস্থা করতে হবে। হাবিলদার, ও पेंटिंग को साथ में लिए हमारा पीछू पीछू आ जाओ। হাবিলদার। জি মাঝি। বৃষ্টি, বলছিলাম কি, সাবধানে পেইন্টিংটা রেখো। কেমন? এখন আমার মান সম্মান চাকরি সব কিছু তোমার হাতে। এই পেইন্টিংটা যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমার অবস্থা পেঁচার। আরে তুমি শুধু শুধু ভয় পাচ্ছো, আমি সাবধানেই রাখবো। এমনও তো হতে পারে দেখা গেল এই পেন্টিংটার জন্য তোমার চাকরি লুজ মোশন, মানে না না না, ওই প্রমোশন হয়ে গেল। কি? এই পেইন্টিং এর জন্য প্রমোশন? কি কি সব বলছো? না হবেই যে বলছি না, তবে হতেও তো পারে। দারোগা বাবু, তুমি জানো না তোমার এই লুজ, না 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 না, ওই প্রমোশনটা করার জন্য আমি কি কি প্ল্যান করেছি। এমন কিছু করতে হবে যাতে ওর লুজ মোশনটা একেবারে পাকাপাকি হয়ে যায়। কিন্তু কি করি? আচ্ছা,
পেন্টিংটা চুরি হওয়া নিয়ে তো সবার খুব চিন্তা, এই ব্যাপারটাকেই কাজে লাগাতে হবে। পেন্টিংটা আমরা ইচ্ছে করে চুরি করিয়ে দিই, তারপর আবার খুঁজে বের করতে পারলে ওর লুজ মোশনটা আর কেউ আটকাতে পারবে না। জিও বৃষ্টি জিও! এই বুদ্ধিটা আগে কেন মাথায় আসেনি? তবে এই কাজ তো আমি একা করতে পারবো না, আমাকে কারোর সাহায্য নিতে হবে। কিন্তু কার সাহায্য নেব? উফ বাবা রে, এই পুলিশের চাকরি করতে করতে একেবারে হাঁপিয়ে উঠলাম। কেন কি হয়েছে? কি আর হবে, সারাদিন এই চোর ছেঁচর গুলো জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছারখার করে দিচ্ছে। এই কানু আর মুড়িলালটা কম জ্বালাতন করে নাকি আমাকে? জবে থেকে দাসপাড়ায় এসেছি, এই দুটো চোরের জ্বালায় একেবারে নাজেহাল হয়ে উঠেছি। উফ, দুদণ্ড শান্তি নেই জীবনে। কানু মুড়িলাল? দেখি তো ওর ফাইলে এই কানু মুড়িলালের ফোন নাম্বার আছে কিনা। দেখি আরে এই তো কানু আর মুড়িলালের ছবি, এই তো ওদের নম্বরটাও আছে। ব্যাস, এইবার ওর ডিমোশনটা কেউ আটকাতে পারবে না। এ বল্টু, জানিস তো আমার খুব ভয় করছে। কেন রে? চিমটির কাছে শুনলাম ওই পেন্টিংটা নাকি বড়বাবুর স্ত্রী ওনার বাড়িতে নিয়ে গেছেন পাহারা দেওয়ার জন্য। বলিস কি? বাড়িতে? এত দামি পেন্টিং বাড়িতে? যদি চুরি হয়ে যায়? সেটাই তো আমার চিন্তা। একবার যদি কোনো কারণে চুরি হয়ে যায় তাহলে কি কেলেঙ্কারি হবে বলতো? কিচ্ছু হবে না, আমরা আছি কি করতে। একটা জব্বর প্ল্যান মাথায় এসেছে। কি করে? দেখ, দাসপাড়ার সবাই কিন্তু এখন মোটামুটি জানে যে পেন্টিংটা বড়বাবুর বাড়িতে রয়েছে, আর এইসব খবর হাওয়াতে ভাসে। কারোর যদি চুরি করার ফন্দি থাকে তাহলে বড়বাবুর বাড়ি থেকে ওই পেন্টিংটা চুরি করার কোনো ব্যাপারই নয়। তাহলে একটাই কাজ করা যায়, আর সেটা হলো ওই আসল পেন্টিংটা যেভাবেই হোক আমাদের সরিয়ে ফেলতে হবে, আর ওটাকে আমাদের কাছে যত্ন করে রাখতে হবে। কেউ যেন জানতে না পারে পেন্টিংটা আমাদের কাছে আছে। কিন্তু পেন্টিংটা আমাদের কাছে আনবো কিভাবে? পেন্টিংটা আমরা যদি কোনোভাবে সরিয়ে ফেলি তখন তো সবাই ভাববে ওটা চুরি হয়ে গেছে। ওই শূন্য স্থানটাই আমাদের পূরণ করতে হবে। কায়দা করে ওই আসল পেন্টিংটার জায়গায় একটা নকল পেন্টিং রেখে দিতে হবে, যাতে কেউ বুঝতে না পারে পেন্টিংটা ওখানে নেই। যা বল্টু, দারুণ আইডিয়া দিয়েছিস। কিন্তু নকল পেন্টিংটা বানাবি কিভাবে? আরে মোবাইলে দাসপাড়া গ্রুপে ওই পেন্টিংটার একটা ছবি ওই চিত্রশিল্পী পাঠিয়েছিল, ওটাকে এই ডিজিটাল প্রিন্ট করে আনতে হবে, বুঝলি? আর তারপর কায়দা করে ওই আসল পেন্টিং এর জায়গায় নকল পেন্টিংটা রেখে দেবো। ব্যাস, তাহলে এই ঝামেলা মুক্ত। এই নাও, দেখো তো ডিজিটাল পেন্টিংটা ঠিক আছে নাকি? বাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ কাকু, একদম ঠিক আছে। খুব ভালো করে না দেখলে তো বোঝাই যাবে না কোনটা আসল পেন্টিং আর কোনটা নকল। কত দিতে হবে? 50 টাকা। তাহলে কাজটা করতে পারবেন তো? আমি কিন্তু আপনাদের উপরই ভরসা করে আছি। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কাজ সঠিক সময় হয়ে যাবে। আর আমাদের যারা কাজ দেয় তাদের কাজ নিয়ে কোনো টেনশন থাকে না, আমাকে শুধু পেমেন্টটা ঠিক মতো করে দেবেন, ব্যাস। পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করবেন না, সাথে সাথে পেয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, আজ রাতে তাহলে দাসপাড়া মোড়ে চলে আসবে, ওখানে আমার লোক গিয়ে টাকা আর জিনিস দুটোই দিয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কি তোরা? ওই যে নার পল্টুরা ওই পেন্টিংটা দেখেনি তো, তাই ওরা ওটা একটু দেখতে এসেছে। দেখতে যখন এসেছে দেখা, কিন্তু খুব সাবধান, খুব পেনকেন্সিভ জিনিস, কিন্তু খুব পেনকেন্সিভ। মামি, ওটা পেনকেন্সিভ নয়, ওটা এক্সপেন্সিভ হবে। হ্যাঁ, ওটা খুব এক্সপেরিয়েন্ট জিনিস আছে। উফ মামি, ওটা এক্সপেরিয়েন্ট নয়, ওটা এক্সপেন্সিভ হবে।
থাক আন্টি থাক, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমরা সাবধানেই থাকবো। আন্টি আমাদের একটু জল খাওয়াবেন, মানে খুব জল তৃষ্ণা পেয়েছে। আনছি। জল চেয়েছি বলে শুধু জল দেবেন না, এই জলের সাথে একটু বিস্কুট একটু চানাচুরও আনবেন। আসলে মা বলে শুধু জল কাউকে দিতে হয় না। আনছি। নাট নে নে, আর সময় নষ্ট করা যাবে না, জলদি ডিজিটাল পেন্টিংটা বার কর। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করছি। তোরা ঝটপট কাজটা কর, আমি এই দিকটা নজর রাখছি। এই মামি আসছে, মামি আসছে। এই যে কোয়ার্টার নিয়ে এসেছি, সাথে বিস্কুটও আছে, চানাচুরও আছে। ওয়াটার? মামি ওটা ওয়াটার হবে। টাকা রেডি আছে তো? এই যে ফানি। মানি? ও দিদি, এটাকে মানি বলে। ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানি মানি, হ্যাঁ এই যে এই যে। আর জিনিসটা কোথায়? এই যে। জানতে পারবে না তো? কাক পক্ষীও জানবে না। কি কাণ্ড বলুন তো, যেটা ভাবলাম শেষে সেটাই হলো, পেন্টিংটাই চুরি হয়ে গেল। চিত্রশিল্পীকে যে কি জবাব দেব? শুধু জবাব নয়, টাকাও দিতে হবে। ওনার এত দামি পেন্টিং উনি কি ছেড়ে দেবেন? এই মরেছে, এত টাকা আমরা কোথায় পাবো? বড়বাবু একটা ভুল করেছেন, পেন্টিংটা ওনার নিজের বাড়িতে নিয়ে যাওয়া উচিত হয়নি। ওটা যদি থানায় থাকতো তাহলে চুরিটা হতো না। হ্যাঁ, আমরা তো সেইভাবেই উনাকে দায়িত্ব দিয়েছি। দেখুন, একটা স্পষ্ট কথা আমি বলে দিচ্ছি, যদি পেন্টিংটা খুঁজে না পাওয়া যায় তবে কিন্তু এই ক্লাব থেকে কোনো টাকা দেওয়া হবে না। যে হারিয়েছে সেই টাকাটা দেবে। দেখলি তো না, আমাদের আশঙ্কাটাই ঠিক হলো, পেন্টিংটা চুরি হয়ে গেল। আসল পটাকা তো এখনো আমাদের কাছেই আছে, ঠিক সময়ে ছাড়বো। হ্যাঁ স্যার, আমি দেখছি 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 কতদূর কি করা যায়। আমাকে আর 24 ঘন্টা সময় দিন, আমি তার মধ্যেই পেইন্টিংটা খুঁজে বের করার চেষ্টা করছি। দেখো, ওপর থেকে চাপ আসছে। পেন্টিংটা যদি খুঁজে বের করতে পারো তবে তোমার প্রমোশন এবারে পাইয়ে দেবার একটা বন্দোবস্ত করতে পারি। ঠিক আছে স্যার, দেখছি দেখছি আমি দেখছি। এসপি সাহেব কি তোমাকে ডিমোশন করার কথা বললেন? ওহ, আমার যে কি আনন্দ হচ্ছে, কি আনন্দ হচ্ছে। মাঝি, ও বড় বাবুর ও ডিমোশন হলে ও আপনার আনন্দ হবে। হ্যাঁ, আনন্দ হবে না? আমি তো এত দিন ধরে এটাই চাইছিলাম। উফ, ওটা প্রমোশন। ও ইয়েস ইয়েস ইয়েস, প্রমোশন প্রমোশন, ঠিক ঠিক। হ্যাঁ, এই পেইন্টিংটা খুঁজে বের করতে পারলে উনি আমার প্রমোশনটা ছেড়ে দেবেন। কিন্তু এই চুরি যাওয়া পেইন্টিংটা কি আমি পাবো? কেন পাবে না? নিশ্চয়ই পাবে, আমি আছি তোমার সাথে, আমি তোমায় হেল্প করব। ব্যাস ব্যাস, এটাই চেয়েছিলাম। এইবার মনে হয় আমার ইচ্ছেটা পূরণ হবে। না না না, এইবার ওদেরকে ফোন করে বলতে হবে পেন্টিংটা যেন আজকেই আমাকে দিয়ে যায়। তারপরে ওটা ওর হাতে তুলে দেব, আর তারপর প্রমোশন। আর কখন থেকে ফোন করে যাচ্ছি, সুইচ অফ বলেই যাচ্ছে। পেন্টিংটা তো আজকের মধ্যেই দরকার। না, আরেকবার কলিং করি, কলিং। হ্যাঁ হ্যাঁ, এই তো রিং হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, আমি বৃষ্টি বলছি। আপনাদের যে পেন্টিংটা দিয়েছিলাম সেটা আজকের মধ্যে আমাকে দিয়ে যাবেন। পেন্টিং? কিসের পেন্টিং? আর আপনি কে বলছেন বলুন তো? যত সব ভুলভাল। হ্যালো হ্যালো, আমি বৃষ্টি, আমাকে চিনতে পারছেন? হ্যালো 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 হ্যালো, কেটে দিল। তার মানে কি আমার সাথে বেইমানি করলো? অনেস্ট?
ভেবেছিল আমাদের দিয়ে কাজ করিয়ে ওনার বরের প্রমোশনটা করিয়ে নেবে। আমার মতো গভীর জলের মাছদের সঙ্গে খেলতে গেলে ওকে রাঘব বোয়াল হতে হবে। আরে কাকাতুয়া, কিরে কোথায় গেলি? হ্যাঁ বস। কিরে পার্টিকে ফোন করেছিলি? হ্যাঁ বস, করেছিলাম। পার্টি কিছুক্ষণের মধ্যে স্পটে আসছে। আমি পেইন্টিংটা ওখানে ডেলিভারি করে দেবো। শোন, 1 টাকাও যেন কম না দেয়, একেবারে পাই টু পাই গুনে নিবি। হ্যাঁ বস, তুমি চিন্তা করো না, আমি সব দেখে নেব। আমি আসছি, বুঝলে? পেইন্টিংটা নিয়ে গেলাম তাহলে। রে ওটাকে পেন্টিং বলিস না, বল রত্ন রত্ন। আসছি। এই শপিং মলের ঠিকানাই তো দিয়েছিল। হ্যাঁ, আপনি কি কানাইলাল মগরওয়াল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আছি। আপনি পেন্টিংটা এনেছেন তো? হ্যাঁ স্যার, এনেছি। টাকা রেডি আছে তো? হ্যাঁ হ্যাঁ, এই সুটকেসে 5 লাখ আছে। আপনি চাইলে কিনে ভি নিতে পারেন। আচ্ছা নিন, পেইন্টিংটা ধরুন। এ কি? আরে এ তো নকল পেন্টিং আছে। নকল পেইন্টিং? না না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। ভুল হচ্ছে? আরে বহু বছর ধরে আমি এই পেন্টিং কালেক্ট করে আসছি, আর আমার ভুল হচ্ছে? ডিজিটাল পেন্টিং এনে আমাকে চিত্রশিল্পী কেলালের পেন্টিং বলে বিক্রি করা হচ্ছে। আমার সাথে জালিয়াতি। হ্যালো ইন্সপেক্টর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি স্যার কি করা যায়। দেখুন স্যার, এটা আমাদের এলাকার কেস নয়, তাই আমরা কিছু করতে পারবো না। তার মানে এর কোনো শাস্তি হবে না? এমন চিটিংবাজি করেও পার পেয়ে যাবে? না না, নিশ্চয়ই নিশ্চয়ই ও শাস্তি হবে, তবে এখানে নয়, দাসপাড়া থানায়। দাসপাড়া থানা? তার মানে তুই চুরি করেছিস সেই পেন্টিংটা? তোর এত বড় স্পর্ধা! আরে চুরি তো করেইছে, তার সাথে আমাকে ফেক পেন্টিং দিয়ে আমার সাথে জালিয়াতি করেছে। ভাগ্যিস ঠিক সময়ে ধরে ফেলেছিলাম, নইলে তো আমার সমস্ত টাকা চলে যেত। মানে আমার কাছ থেকে বেইমানি করে পেন্টিং নিয়ে নিজেরা মোর প্রাইসে বিক্রি করতে চাইছিল। ঠিক হয়েছে, একদম ফাইট। না না, কি জানো, রাইট হয়েছে, রাইট। এই বল, আসল পেন্টিংটা কোথায়? সত্যি বলছি, এই পেইন্টিংটাই তো আমাদের দেওয়া হয়েছিল। দেওয়া হয়েছিল? কে দিয়েছিল? ইয়ে মানে আমি আসলে আমি আসলে মানে কি? সত্যি কথা বল, না হলে আজকে মামা বাড়ির আদর তোকে বুঝিয়ে দেব। বল কে দিয়েছে? ওই যে উনি আমাকে এটা দিয়েছে। বৃষ্টি, তুমি? মানে আমি আসলে শেষে কি না আপনি? আসলে আমি মানে বৃষ্টি, এটা তুমি কি করলে? আমি তো সবকিছু তোমার ডিমোশন। উফ, ওটা প্রমোশন। সরি, প্রমোশনের জন্য করেছি সেদিন রাতে। তাহলে কাজটা করতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনার কাজ সঠিক সময় হয়ে যাবে। আজ রাতে তাহলে দাসপাড়া মোড়ে চলে আসবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। টাকা রেডি আছে তো? এই যে ফানি। আর জিনিসটা কোথায়? এই যে, কেউ জানতে পারবে না তো? কাক পক্ষীও জানবে না। এইবার সত্যি তুমি আমার ডিমোশনটা করেই ছাড়বে। আমি তো কিছুই বুঝতে পারছি না। একদিকে বৃষ্টি বলছো কাকাতুয়াকেও ও নাকি এই পেইন্টিংটাই দিয়েছে, অন্যদিকে কাকাতুয়াও একই কথা বলছে, কিন্তু এটা তো নকল পেইন্টিং। তাহলে আসলটা কোথায় গেল? আসল পেন্টিংটা আমাদের কাছে। কি এটা তোদের কাছে কিভাবে গেল? না আর পল্টুরা ওই পেন্টিংটা দেখেনি তো, তাই ওরা ওটা একটু দেখতে এসেছে। না নে, আর সময় নষ্ট করা যাবে না, জলদি ডিজিটাল পেন্টিংটা বার কর। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করছি।
আমরা জানতাম এরকম কিছু একটা কাণ্ড হবেই হবে, তাই আমাদের এই পরিকল্পনা। ও বাবা, আজকে তোরাই কাজটা যদি না করতিস তাহলে তো এতক্ষণ এই আসল পেন্টিংটাই হাতছাড়া হয়ে যেত। এইবার যারা করেছে তাদের কি শাস্তি হবে? কাকাতুয়া, হ্যাঁ, কাকাতুয়া তো শাস্তি পাবেই। আর গুপি গিন্নি? এই বাবা, এই শোন না, ও তো অত বোঝে না, তাই ছোট্ট একটা ভুল করে ফেলেছে, একটু অ্যাডজাস্ট করে নিয়ে না। করতে পারি, তবে বিরিয়ানি চাই। চল ডিল পাক্কা। তবে যে যাই বলুক, নাট বল্টু না থাকলে আমাদের দাসপাড়া ক্লাবের নাম একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যেত। 3 cheers for নাট বল্টু।